চলে আসলাম আজকে নদীর পাড়ে আপনাদের একটা ভয়ঙ্কর দৃশ্য দেখানোর জন্য। আমি যদি দেখাই, সারি একটু ক্যামেরা দেখা দেখা এই হচ্ছে বিল্ডিং আর এই হচ্ছে নদী। আর যদি বলি স্বপ্ন হচ্ছে বড় স্বপ্ন হিসেবে এখন এটা আমাদের পিছনে দাঁড়িয়ে রাখতে, তাহলে হয়তো ভুল হবে না। যদি বলেন কেন, কারণ 99% যেটা নদীর কবলে চলে গেছিল এই বিল্ডিংটা। জানলা আছে না, জানলা পর্যন্ত খুলছিলাম। হাই রাত্রে এই রুমে থাকতে পারতাম না। যদি বলি আমি তখন 1 সেকেন্ড পারছি, 1 সেকেন্ড যেভাবে ভাঙছিল। এই যে এই বরাবর থেকে আপনাকে আমি যদি দেখেন এটা ভাঙতে সর্বোচ্চ সময় লাগছিল 2 মিনিট সর্বোচ্চ। এইভাবে ডাইভার গেছিল এইভাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে নদীর পাড়ে আপনাদের একটা ভয়ঙ্কর দৃশ্য দেখানোর জন্য। আমি যদি দেখাই, সারি একটু ক্যামেরা দেখা আসলে আমি যেখানে দাঁড়ানো আছি আপনারা যদি বুঝতে পারেন যে নদীর পাড়ের স্রোতটা কতটা ভয়ঙ্কর এবং কি পরিমাণ নদীর পাড়ের স্রোত। এদিকে এই স্রোতে মানে বড় বড় জাহাজগুলো থেকে শুরু করা যে কোনো জিনিস মানে সহজে আপনার মানে সামনে মুভ করতে পারতেছে, এত পরিমাণ স্রোত। এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। তো আমরা নদীর পাড়ে যারা আছি, নদী ভাঙার মানুষ, তারা কতটা সমস্যার মধ্যে আছে। সেই গতকালকে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, আসলে নদী ভাঙার মানুষের জীবনযাত্রা কিভাবে চলতেছে সেটা আপনারা তুলে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু এখন আমাদের যে কষ্টর জায়গাটা সেখানে একটু লাভ হচ্ছে কি জানেন, এই নদীর পাড়ে যে বিল্ডিংটা ছিল আপনাদেরকে আমি কয়েকবার দেখাইছি। আসলে ওই বিল্ডিংটার সিচুয়েশনে অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। কিছুদিন আগে একটা আমাদের ওইখানে পদ্মা সেতুর এই পাশে একটা হয়তো আপনার অনেক গণমাধ্যমে দেখছেন যে বাড়িঘর পুরো বাইং অবস্থা খারাপ হয়ে গেছে, মানে কিছু সরাই সারতে পারে না, বেরিবার দেওয়া থাকা অবস্থাও। হ্যাঁ, আমি দেখছি ওইখানে কিছু উপদেষ্টারা আসছে। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে আমাদের এই যে পদ্মা বেড়িবাঁধ যে কাজটা বা পদ্মা শাসন যে কাজটা, সেটা আসলে এই যে তীব্র স্রোতের মধ্যে যখন নদীর পানিটা বাড়ে তখন আমাদের ভয়ঙ্কর দৃশ্যটা দেখা যায়। নদীর পাড়ে মানুষ কতটা ভয়ঙ্কর থাকি বা আসছি বর্তমানে। আর এখানে যে কতগুলা এইগুলা কি বলে অনেক পদ্মাসেতুর কাছ থেকে, এখানে স্রোতের কারণে মানে মানে কিভাবে প্রতীক চাইতেছে, এত পরিমাণ স্রোত। আর এই জিও ব্যাগ গুলো যেগুলো আছে এগুলো হিউজ পরিমাণে এখানে ফালানো হইতেছে আসলে বেড়িবাঁধটা সুন্দরভাবে দেওয়ার জন্য, নদী থেকে আসলে আমরা বাঁচার জন্য। কারণ এই ভয়টা আমাদের ভিতরে এখন কাজ করতেছে। কারণ আপনার উদাহরণস্বরূপ আপনারা জানেন যে খুকি মামনি যে একটা বিল্ডিং দিচ্ছে, ধরেন একদম তার জীবনের সবটুকু সব অর্জন দেওয়া, সব কষ্ট করে সবকিছু করে এত কষ্ট করে একটা বিল্ডিং দিচ্ছে। দিন শেষে দেখা যাচ্ছে জীবনের সবটুকু আয় দিয়ে সবটুকু পরিশ্রম দিয়ে একটা জিনিস করে তারপরে যদি চলে যায় সেটা কতটা খারাপ লাগতে পারে। তো মন মানসিকতা এমনও খারাপ লাগতেছিল, যেটা বলতেছিলাম যে আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করবো আসলে কিভাবে কাজ চলতেছে, কি কি কাজ চলতেছে আমাদের নদী শাসনের এবং বেড়িবাঁধের। আর ওই বিল্ডিংটার পাশ দিয়ে কি কাজ চলছে পার্সোনাল ভাবে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখানে অনেক অনেক জায়গার লোক কাজ করতেছে, রাজশাহীর লোক কাজ করতেছে, রংপুরের লোক কাজ করতেছে, বরিশালের লোক কাজ করতেছে, এভরিথিং অনেক জায়গার লোক কাজ করতেছে। তো দিন শেষে যে আমরা একটু স্বস্তিতে বসবাস করতে পারি সেই জন্য হচ্ছে সরকারি পদক্ষেপটা আমাদের জন্য একটা আনন্দদায়ক এবং খুব কি বলে ভালো লাগার কাজ। তো চলেন আজকে আমি নদীর পরে আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করবো। আমাদের বাঁধ রক্ষাতে, নদীর ভাঙনের রক্ষাতে আসলে কিছু কিছু মানুষের মানে নদীর পাড়ে যারা আছে তাদের কি ধরনের উপকার হয়েছে তাদেরকে জিজ্ঞেস করি, তাদের মাঝে আপনাদের শেয়ার করার চেষ্টা করি। তো উদাহরণস্বরূপ আপনার খুকির বিল্ডিংটা দিয়ে দেখেন, বুঝলেন খুকি বিল্ডিংটা হাজার হাজার মানুষের বাড়ি ঘর। ধরেন বাবার 1 বিঘা মানে থাকার মতো 2 কাঠা জমি আছে বা 3 কাঠা জমি আছে, সেটাও যদি নদীর কবরে চলে যায় তখন যারা দিন মজুরির মানুষ, আমাদের মতো দিন আনে দিন খায়, তাদের মতো মানুষরা চাইলেও কি বর্তমানে এই ডিজিটাল যুগে বা বর্তমানে চাইলেও সে মানে রাখার মতো একটা জায়গা বা জমি কিনা একটা বাড়ি করবে, এরকম অ্যাবিলিটি হয়তো আমাদের মতো মধ্যবিত্তের খুব টাফ। তো সরকারি উদ্যোগ আমাদের জন্য একটা আনন্দদায়ক এবং খুব খুশির খবর। তো তাদের আসলে নদী ভাঙনের মানুষের ভিতরে কি আক্ষেপ কাজ করতেছে, কি আনন্দ কাজ করতেছে, এটাও যদি আল্লাহ যদি না রাখে তাহলে আসলে কিছুই থাকে না। কারণ কি আমি যেটা বলতেছিলাম, পদ্মার পাশ ওই পাশে হচ্ছে বেড়িবাঁধ বাঁধছে, আপনি সুন্দর করে শাসন করছে, জিও ব্যাগ ফেলাচ্ছে, সবকিছু ফালানোর পরও হচ্ছে আপনার ওইটা নদীর গভীরে চলে গেছে। কি কারণ গেছে, ওইখানে কিছু কিছু মানে ভুল থাকার কারণে হয়তো চলে আসে। তো যাক এই ভুলটা যে আমাদের না হয়, ওই পারে দেখতে পাচ্ছেন সব ডেজার্ট গুলো আছে, সব ওই করে নিয়ে রাখা হয়েছে।
কারণ হচ্ছে এগুলা হয়তো কোথাও মুখ দেবে এই জন্য এখানটা পুরাটা মানে এখানে পুরো দেখেন ওইটা না টিকতে পারে ওই পাশে দেখতেছে এত পরিমাণ স্রোত। যত বর্ষার পানি বাড়ে, যত বর্ষার পানি বাড়ে, যত বৃষ্টি হয় তত আমাদের আতঙ্কটা বাড়ে। চলে আমরা যাই, আপনাদের দেখাই থাকি। আমার এই পাশে হচ্ছে হাজার হাজার কি বলে, আপনাদের ওই গত ভিডিওতে দেখছেন হাজার হাজার এগুলো হচ্ছে ব্লগ ব্লগ ব্লক ব্লগ ইট এগুলো ব্লক হাজার হাজার ব্লক রাখা আছে। অনেক হিউজ পরিমাণ মানুষ কাজ করে, হিউজ পরিমাণ। তো চলেন বিল্ডিংটার কি অবস্থা সেটা দেখাবো। বিল্ডিং নিয়ে অনেকে আসলে বিল্ডিংটার বর্ষাকালে কি অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে যে জায়গাটা অবস্থান করছি সেখানে হচ্ছে বিল্ডিংটার পাশে, যে বিল্ডিংটা আসলে আমাদের ভাঙ্গে নদীর আল্লাহ তাআলা রক্ষা করতেছে। আর 4 বছর ধরে আল্লাহ তাআলা রক্ষা করছে। এখানকার আমি ভিডিও দিচ্ছি, এইটা দিয়ে কি করতেছে জানেন? পাথর আছে না, আমি একটু দেখে আপনাদের যদি যাই, এই হচ্ছে বিল্ডিং আর এই হচ্ছে নদী, আর এই পাশে হচ্ছে নদীর কাজ চলতেছে। আপনারা যেটা দেখছিলাম দেখেন, এই হচ্ছে বর্ষাকালের ভয়ঙ্কর রূপ, দেখছেন? এই হচ্ছে বর্ষাকালের ভয়ঙ্কর রূপ। আর এই সেই বিল্ডিংটা নিয়ে যত এত কে চলতেছে দেখতেছেন। এটা এখান থেকে হচ্ছে ওই যে পানি দেওয়া হচ্ছে, ওই যে এখানে যে ব্লক বানানো হয়েছে এগুলো এই দিক দিয়ে মুভ করে এই দিক দিয়ে নদীতে ফেলানো হয়। এটার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হয়েছে বর্তমানে। আমার যদি আরো 1-1.5 বছর আগে একটা ভিডিও আপনারা দেখেন যে কত কাছে, আপনারা বোঝার একটু চেষ্টা করেন যে কত কাছে, আমি যদি বোঝানোর চেষ্টা করে দেখেন কত কাছে, একদম কাছে, দেখতে পাচ্ছেন? তো আল্লাহ রক্ষা না করলে আসলে থাকাটা, তো জিও ব্যাগ গুলো আসলে এখানের থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত ভাঙ্গা আসছিল। এগুলো জিও ব্যাগ ফেলায় এগুলো থাকবে না, কথা আছে না, রাখে আল্লাহ মা রেখে। তার দৃষ্টান্ত আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা। যদি বলি স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন হিসেবে এখন এটা আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, তাহলে হয়তো ভুল হবে না। যদি বলেন কেন, কারণ 99% যেটা নদীর কবলে চলে গেছিল এই বিল্ডিংটা, জানলাগুলো আছে না, জানলা পর্যন্ত খুলছিলাম। হাই, রাত্রে এই রুমে থাকতে পারতাম না ধরো, আমি তখন এই রুমে থাকতাম মাঝে মধ্যে, এই পাশে একটা মানুষও থাকতে পারি না। আর অপেক্ষা করছি সকাল হবে কবে, সকাল হবে কবে, সকাল হবে কবে। দিন শেষে আস্তে আস্তে নদীর সেই ভয়াবহ তাণ্ডব থেকে আমি যদি বলি 1 সেকেন্ডের ব্যাপার ছিল, 1 সেকেন্ড যেভাবে ভাঙছিল। এই যে এই বরাবরই থেকে আপনাকে আমি যদি দেখেন গাছটা দিয়ে বরাবরই, এটা ভাঙতে সর্বোচ্চ সময় লাগছিল 2 মিনিট, সর্বোচ্চ এইভাবে ডাইভার গেছিল, এইভাবে সর্বোচ্চ 2 মিনিট সময় লাগছিল। বিল্ডিংটির ইতিহাসে আমার পুরোনো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে হয়তো বুঝতে পারবেন, সর্বোচ্চ 2 মিনিট লাগছে এই জায়গা ডু যাইতে, যেটা আমরা ডু, গ্রামের ভাষা আমরা ডু, যে মাটির চাপা মানে নিচ মেরে গেছে। এরকম জিও ব্যাগ বড় যদি আছে আপনাকে 1 থেকে 10 ফুট, আমি বলবো 10 ফুট লম্বা, এরকম লম্বা, সেটার এখানে ডেজার লাগাইয়া, এই ডেজার এরকম পাইপ লাগাই আছে, জিও ব্যাগ ফুল করে এখানে ফেলানো হয়েছে ডাইরেক্ট। ওরকম 10 ফিটলা কতগুলো জিও ব্যাগ ফেলেছে আপনার ধারণা নেই। তো এখানকার সবচেয়ে কষ্ট জায়গা কি জানেন, বিল্ডিংটা হচ্ছে ছোট, এই বিল্ডিংটা চলছে অনেক ইতিহাস আছে, অনেক কষ্টে এবং অনেক শখে একটা। আমি যদি বলি আমাকে এলাকায় প্রথম মতো হতে পারে, হ্যাঁ মনে হয়, এরকম মনে হয় না, এটা ছোট বড় এটি প্রথম, পরবর্তী তাদের অনেকে দিচ্ছে এটি প্রথম। তো আমার যে কাকা এই বিল্ডিংটা দিয়েছিল, আমার কাকা সে মারা গেছে, আল্লাহ তাআলা তার বিস্তার করে, তার অনেক কষ্টের এবং স্বপ্নের একটা বাড়ি। বললাম না যে একটা বিষয় আপনাদের বললাম না যে দিন শেষে কি জানেন, বাবা মার স্মৃতি বা বাবা মার শেষ মানে সম্পদটুকু বা স্মৃতিটুকু ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে তার সন্তানেরা। তো আমার কাকা চলে গেছে, কিন্তু তার স্মৃতিটুকু রাখার জন্য আমার কাছে সবাই কান্নাকাটি করেছে। আমার মনে হয় না আমাদের এই এলাকার বা আমাকে এই জেলার মানে
এমন কোনো মানুষ নেই যে এটা দেখার জন্য আসছে যে আরে শেষ করতে কি হবে তাহলে। আর আদৌ এখন মানুষ মানে অনেকে আমার কাছে এই বিল্ডিং এর ব্যাপারে ভিডিওটা দেখে চিন্তা করেন আমি কোথায় দাঁড়ানো, এখনো দাঁড়ানো আছে যেখানে 2 মিনিটে এই জায়গাটা ভেঙে গেছে, সেখানে এখনো জীবন্ত স্বয়ং আল্লাহ হয়তো এটাকে মানুষের দ্বারা আসলে তো রক্ষা করছে। না হয় এই ধরনের জিনিসগুলো আসলে সচরাচর সর্বোচ্চ পাওয়া যায় না, কারণ আমার সামনে এগুলো হয়েছে, আমার বাড়ির সামনে, আমার চোখের সামনে, আমি ঘরের শোয়া এই অবস্থা এটা হয়েছে, যেখান থেকে আমি ঘরে থেকে বেরোবো এই সুযোগটা পাইনি, মানে এই সুযোগটা মানে বের হয়ে জানলাটা দেখছি কিভাবে বাইক বের হইতেছে জায়গাটা। তো যাই হোক আপনারা অবশ্যই দোয়া করবেন। দিন শেষে কি জানেন, প্রত্যাশা জায়গা থেকে আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের স্বপ্নের বাড়ি, আমি স্বপ্নের বাড়িকে বাড়ি বলি, কারণ এই বিল্ডিংটার সাথে আমার জীবনে অনেক স্মৃতি জড়ে আছে। এখানে ঘুমাইছি, এখানে রয়েছি, এখানে অনেক গল্প গুজব করছি, একসাথে আড্ডা দিচ্ছি, সব কিছু করছি। দিন শেষে তো একটা স্মৃতির মতো জায়গা আছে, তো এটার এখন কাজ চলতেছে। তো আমি বললাম এরকম প্রত্যেকটা যারা নদী কমলের মানুষগুলো আছে, চরের বিষয়টা বলি, আমি চরে ভয়ঙ্কর কিছু ঘুরতেছে করতাম, আপনারা যদি চান আমি দেখানোর চেষ্টা করছি, হয়তো আপনারা বুঝতেই পারছেন। আমি যদি আমার ক্যামেরা বলি যে ওই পাশে কি পরিমাণ ভয়ঙ্কর স্রোত, আপনি একটু চেষ্টা করে দেখেন কি পরিমাণ স্রোত চলতেছে বর্তমানে। আপনারা যদি চান নদীর পাড়ে ওই পাশে কি পরিমাণ অবস্থা খারাপ, তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও বানানোর জন্য নিয়ে যাবো, পাও ভাঙা, তারপর চেষ্টা করবো, তাহলে আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসছি। এবং এইটা দেখে কিন্তু মূলত এইটা দিনটা যে আল্লাহ এইখানে রাখতে পারছে, এই যে নদীর মুখোমুখি একটা অবস্থা, বড়দের মুখোমুখি সংঘর্ষ যেটা বলে, মানে এটা দেখে কিন্তু প্রতিমা অনেক দিন শেষে কি করলো জানেন, বিশ্ব নিল আজকে ধরেন 20 লাখ 40 লাখ টাকার একটা বিল্ডিং দিচ্ছে, যে আল্লাহ রাখলে এমনি রাখবে, আল্লাহ না রাখলে রাখবে না। এই 40 লাখ টাকা, 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং দিচ্ছে, এইটা দেখে অনেকের মানে আমাদের এলাকায় নাই অনেক ঘর বাড়ি দখল হয়ে গেছে, অনেকে কি বলে যে আপনার বড় ঘর দাও। আমি যদি আপনাদের দেখে আমাদের এলাকায় নতুন নতুন অনেক সুন্দর সুন্দর টিনের ঘর আছে, কতগুলো ঘর আছে আপনাদের আমি যদি দেখাই, আপনি যদি দেখেন অবশ্যই দেখেন আমাদের এলাকায় কত সুন্দর সুন্দর করে টিনের, এত সুন্দর সুন্দর একটা ঘর যদি কমবে 20 লাখ টাকা খরচ করে, 20 লাখ, তো বুঝছেন কত বলছি, 20 লাখ টাকা টিনের ঘর। তো আপনি দেখতেছেন, তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক এটা দেখে হচ্ছে প্রতিমা মানে দিন শেষে বিল্ডিংটা দিল, কিন্তু আপনি 3 থেকে 4 থেকে 7 দিন আগে আমাদের এখানে যেই পরিমাণ ভাঙছে, মানুষ চা খাইতে চার দোকানে বসে, চার দোকানে যে চা খাওয়ার কাপটা যে থুইয়া যাইবো সেটা যাওয়ার মতো মানে তাদের সুযোগ হয়নি, ওইখানে পালা যেতে হয়েছে। কিছু গণমাধ্যমের ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমি কিছু দেখানোর চেষ্টা করবো যে এরকম একটা ভাঙা। সেক্ষেত্রে মনে হইলো যে আমার কাছে গতকালকে বললাম যে তাহলে কি ইমামানি ভুল করে ফেললো নিজের সবটুকু দিয়া এরকম একটা বিল্ডিং দেওয়া, না, ভুল ভ্রান্তি মানুষ করে, আবার ভুল ভ্রান্তি থেকে মানুষ শিখে। আর আজকের এই যে এটা আল্লাহ তালা রক্ষা করলো আলহামদুলিল্লাহ। এই পাশে আরো কাজ চলছে, কারণ আপনাদের একটু দেখে আসছে এইভাবে এই জায়গাটা আমি অনেক অনেক কিছু আমার অনেক অনেক ভিডিওতে আমি যদি বলি যে বিল্ডিংটার কোনা জাতীয় সাথে একটা ভিডিও ধরো যে এই পাশটা কেমন দেখা যাচ্ছে, উপর থেকে শুট নিতে পারতাম তাহলে আপনাদের বুঝে যেত আসলে কিরকম অবস্থা মুদ্রা বর্তমানে। এই যে দেখেন এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু বন্ধ, এটা কিন্তু চলতেছে না, এটা কিন্তু চলতেছে না, এটা কিন্তু অলরেডি বন্ধ, কিন্তু তারপর কি হচ্ছে কি পরিমাণ আছে তাকে চিন্তা করে লোড পুরো লোড খান পুরো লোড না বাড়িতে, তারপরে চলে যেতে, তারপরে চলে যেতে কি পরিমাণ বর্তমানে স্রোত, স্রোত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর নদীর জন্য। বর্ষা চলে গেলে মনে হয় কি এই নদীতে ভাঙে না কিছু, একটা নদী মরে গেছে, সাঁতর এই পার দুবার যাচ্ছে, বর্ষা চলে আসলে ভয়ঙ্কর বাঘের মতো থাকে না। তো চলেন চলেন আমি আরেকটু দেখাই। আর নদীর পাড়ে মানুষের জীবন কথা আসলে কতটা কষ্টের সেটা আপনারা খুব ভালো করে জানেন, কারণ অনেকগুলো আমার আগের যে ফেসবুকে একটা আইডি ছিল, আইডিটা ব্যান হয়ে গেছে, ওই আইডিটা থাকলে আমি দেখা যেতাম আমাদের এলাকার মানুষ কতটা কষ্ট এবং কতটা মানে কি বলবো দুঃখের সাথে জীবন পার করছে, কতটা। চলেন দেখতে।
কেমন তুই কেমন তুই রেডি। এই হচ্ছে বাস্তব চিত্র। একদিকে হচ্ছে পদ্মা সেতু, একদিকে হচ্ছে আমি, একদিকে হচ্ছে ভয়ঙ্কর পদ্মা নদীর স্রোত, একদিকে হচ্ছে কষ্টের অর্জিত বাড়ি। এই নদীর ভয়ঙ্কর জীবনযাত্রা নিয়ে বেঁচে আছি আমরা, নদীর পাড়ে মানুষ। এটি আমাদের জীবন। গ্রামের সাধারণ মানুষের মতোই চলছে প্রতিদিন জীবন যুদ্ধে নদীর সাথে একটার পর একটা বিপদকে মোকাবেলা করি। আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা যারা নদীর পাড়ে আছেন, নদী ভাঙনে আছেন, তারা অবশ্যই এই কষ্টটা বুঝতে পারবেন। সাথে থাকুন। আজকে আমার এই ভিডিও বানানোর সবচেয়ে এই বিষয়টা সবচেয়ে আকৃষ্ট করলো। হয়তো আপনার পথে ঘাটে অনেক জায়গায় অনেক ভিডিও দেখছেন, কিন্তু আসলে এই দৃশ্যটা আপনাদের কেমন লাগে অবশ্যই এই দৃশ্যটার জন্য কি আপনারা একটা কমেন্ট করতে পারবেন না? যারা আমাকে দেখেন, যদি পারেন এই দৃশ্যটার জন্য একটা কমেন্ট করে যান, লেখা যায় না আমি আল্লাহ তাআলা যেন সবাইকে এরকম আল্লাহর ইবাদত করার মতো তৌফিক দান করেন। সে প্রত্যাশার আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন দিন শেষে নামাজটা তার কাছে কতটা প্রিয়। আসলে আমি নদীর পাড়ে আছি, মাগরিবের আজান দিচ্ছে, বাসা চলে যাবো, কিন্তু আমি এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। সে হচ্ছে নামাজ পড়তেছে কাজ শেষ করে মনে হয়। তো সারাদিন পরিশ্রম করে নামাজটাকে সে কত যত্ন সহকারে মাগরিবের নামাজটা করে নিচ্ছে। আসলে মানুষ কি বলবো, আমি কত দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন দেখতে পাচ্ছেন এখানে ওইটা হচ্ছে আরেকটা প্রজেক্ট। আজকে দেখানোর সময় না আমার, আপনাদের দেখাবো না, কিন্তু দেখেন আমি যেটা দেখাচ্ছিলাম যে আসলে নামাজটা তার কাছে কতটা ইম্পর্টেন্ট, জরুরি।